বউ কালকে ফোন দিয়েছে, কি বাবা ঢাকা শহরের অবস্থা কি? ঢাকা শহরের অবস্থা আমি বললাম যে আমি খাবো আর তুমি খাবা, এতে আর কেউ খাতে পারবে না। এই যে অতগুলো ছাড়ছে অবৈধ জিনিস, এটা অবৈধ জিনিস। হ্যাঁ, এতে করে আমরা রিক্সা চালাইয়ে 200 টাকা ইনকাম করতে পারতেছি না, তাই আমাদের পেট কেমন করে চলবে? হ্যাঁ, এই অটো বন্ধ হয়ে যাক, না হলে ভেতরে চলুক। আগে তো প্রতিবন্ধীরা চালাচ্ছিল, ভেতরে চালাচ্ছিল, এখন সমস্ত মেন রোডে চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের রিক্সার পাশে গুটি মারতেছে। আমরা সহ্য করতে পারছি না, আমরা খুব কষ্ট হচ্ছে, এখন রিক্সা চালাইতে খুবই কষ্ট হচ্ছে। ভেতরে চলুক, অটো রিক্সাগুলো ভেতরে চলুক, কোনো সমস্যা নেই, চলুক, বাতিল করতে পারতিস না, কিন্তু ভেতরে চলুক। ভেতরে চলুক, অটোগুলো ভেতরে চলুক। এগুলো সরকার যেটা আইন করবে সেইটাই চলবে। আর সরকার যদি বেআইন ভাবে চালায় চলবে না, এইভাবেই চলবে, চিন্তাই হবে, এই হবে সেই হবে, কত রকম কত কিছু। কিন্তু সরকার নিয়মের মতন যেন গরিব মানুষ বা ধনী মানুষ তারা যেন দুটো জিনিস কিনে খাতে পারে। হ্যাঁ, কিছু জিনিস জানবো প্রত্যেকে যেন কিনে খাতে পারে। আমরা কোন জিনিসটা কিনে খাচ্ছি? একটা ইলিশ মাছের কেজি 2000 টাকা কেজি, আমরা কি কিনে খাতে পারি? হ্যাঁ, সমস্ত জিনিসের দাম এইরকমই দাম, আমরা কি কিনে খাতে পারি? বলেন দেখি, 200 টাকা ইনকাম করি, আমার কি সংসার চলে? কেমন করে চলে আপনি কোন দেখি? এখন কালকে আমার বউ কালকে ফোন দিয়েছে, কি বাবা ঢাকা শহরের অবস্থা কি? ঢাকা শহরের অবস্থা আমি বললাম যে আমি খাবো আর তুমি খাবা, এতে আর কেউ খাতে পারবে না, না সন্তানরা খাতে পারবে না। এখন আমি খাবো আর 15 রকম তুমি খাবা, এই তাছাড়া আর কেউ খাতে পারবে না। এখন যে বর্তমান যে ইনকাম, এখন আমাদের সরকার ভালো লাগবে, আমাদের সরকারও ভালো লাগবে, সরকারের ইনসাফ লাগবে হলে আগে, সরকারের ইনসাফটা হলে আগে লাগবে। সরকার যেন মানে ধনীদের পক্ষে যেন না হয়, সবার পক্ষে হবে, ধনীদের পক্ষে হবে, গরিবদের পক্ষে হবে, সবার পক্ষে হওয়া লাগবে। সরকার সবার পক্ষে হবে, সরকার সবারই পক্ষে থাকা লাগবে, তাহলে দেশ ভালোভাবে চলবে, সুস্থ শরীরই চলবে।